পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে মার্কিন ঘাঁটির আকাশে ইউএফও রহস্যজনক বস্তুর আনাগোনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ করা নতুন ইউএফও সংক্রান্ত নথিতে মার্কিন সামরিক ঘাঁটির আকাশে বিশাল ত্রিভুজ আকৃতির রহস্যময় একটি বস্তু দেখা যাওয়ার দাবি উঠে এসেছে। এবারে জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন মোকাবিলায় মুসলিম ঐক্যের ডাক ইরানের। এদিকে দেশের সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু ইয়েমেনের। সব শেষে জানিয়ে দিব হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করছে ইরান। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করছে ইরান। হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করছে ইরান। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র হাসান ঘাসঘাবি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরিনাকে বলেন, ওমানের সঙ্গে সমঝোতার সাধারণ কাঠামো নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত খসড়া ও বিস্তারিত শীঘ্রই জানানো হবে। তবে তিনি স্পষ্ট করেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত উচ্চ পর্যায়ের অনুমোদনের উপর নির্ভর করবে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনগুলোর অন্যতম হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেলের প্রায় 1/5 এই জলপথ দিয়ে পরিবহন হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার পর থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বারবার ব্যাহত হচ্ছে। বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় পরিবহন খরচ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে। শিল্প সংশ্লিষ্ট সূত্রগুলো অবশ্য বলছে, হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশকারী জাহাজের উপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে প্রস্তাবিত চুক্তি তা বাস্তবায়ন সহজ হবে না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে কঠোর বীমা শর্তই এর প্রধান বাধা। রয়টার্সের তথ্য অনুযায়ী এ সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে মাত্র 33টি জাহাজ চলাচল করছে। আগের সপ্তাহের একই সময়ে এই সংখ্যা ছিল 50টি। হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার বিষয়ে ইরান ও ওমানের আলোচনার অগ্রগতির দিকে বাজার সংশ্লিষ্টরা নজর রাখায় জাহাজ চলাচল কমে গেছে। এর আগের দিন এই প্রণালীটি পার হয় মাত্র 4টি জাহাজ। এর মধ্যে ছিল বিশাল আকৃতির তেলবাহী জাহাজ নিসোস্কিয়া এবং যা ইরাকের বসরাহ থেকে প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে যাচ্ছিল। বাকি 3টির মধ্যে 2টি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বহন করছিল এবং একটি ছিল ছোট আকারের বাল্ক কার্গো জাহাজ। দেশের সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু ইয়েমেনের সেনা কম্পাউন্ডগুলোর বিদ্রোহী হুতি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার জবাবে তাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা সামরিক অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। শনিবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইয়েমেন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল নুজাইলি এক বিবৃতিতে জানান, একাধিক ফ্রন্ট এবং অক্ষ জুড়ে এই সামরিক অভিযান পরিচালিত হচ্ছে। গত বৃহস্পতিবার হুতিদের চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সেনাবাহিনীর 17 জন সদস্য নিহত এবং আরও অনেকে আহত হওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হলো। সেনা মুখপাত্র হুতিদের বিরুদ্ধে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করে ইয়েমেনকে আঞ্চলিক সংঘাতে জড়িয়ে ফেলা, দেশের অর্থনীতি ধ্বংস করা এবং সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগ আনেন। তিনি স্পষ্ট জানান, যে কোনো সংঘাত বৃদ্ধির জন্য হুতি ও তাদের পেছনের মদতদাতারা দায়ী থাকবে এবং ভবিষ্যতে আক্রমণ অব্যাহত থাকলে সেনাবাহিনী দ্বিধাহীনভাবে জবাব দেবে। হুতিদের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে জুলাইয়ের শুরু থেকেই সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন মোকাবিলায় মুসলিম ঐক্যের ডাক ইরানের। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বাইরের শক্তির উপর নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরশীলতা এবং প্রকৃত ভ্রাতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও উন্নত সামরিক শক্তির মোকাবেলা করার সামর্থ্য প্রমাণ করছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি এই মন্তব্য করেন। তিনি লেখেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বাহিনীর বিরুদ্ধে তাদের প্রস্তুতি, সক্ষমতা এবং শক্তি প্রদর্শন করছে।
আব্বাস আরাগসি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, যখন মুসলিমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় তখন আমরা বাইরের যে কোনো অশুভ শক্তির দেওয়া চ্যালেঞ্জ সরাসরি মোকাবেলা করতে সক্ষম হই। এই অঞ্চলের বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে আঞ্চলিক দেশগুলোর নিজেদের শক্তির উপর ভরসা করার সময় এসেছে বলে তিনি জোর দেন। ইরানের শীর্ষ এই কূটনৈতিক তার বার্তার সমাপ্তিতে বলেন, এখন সময় এসেছে কেবল নিজেদের উপর আস্থা রাখার এবং সত্যিকারের ভ্রাতৃত্বকে আলিঙ্গন করার। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই সংঘাত চলাকালে ইরানের ভূখণ্ডে হামলার পাল্টা জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলসহ পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালায় তেহরান। আরাগসির এই মন্তব্যকে মূলত ওই সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আঞ্চলিক দেশগুলোর প্রতি ইরানের একটি কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় পশ্চিমা দেশগুলোর সক্রিয় উপস্থিতির বিরোধিতা করে আসছে ইরান। আরাগসির এই সাম্প্রতিক আহ্বান মূলত সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তির মতো ঘটনার পরপরই এলো। মার্কিন ঘাঁটির আকাশে ইউএফও রহস্যজনক বস্তুর আনাগোনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ করা নতুন ইউএফও সংক্রান্ত নথিতে মার্কিন সামরিক ঘাঁটির আকাশে বিশাল ত্রিভুজ আকৃতির রহস্যময় একটি বস্তু দেখা যাওয়ার দাবি উঠে এসেছে। নতুন প্রকাশিত পেন্টাগন সংক্রান্ত নথির পঞ্চম দফায় বেশ কিছু পুরনো প্রতিবেদন ও ভিডিও অন্তর্ভুক্ত রয়েছে। খবর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি স্টারের। এই নথিতে উল্লেখ করা সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি আফগানিস্তানের বাগরাম এয়ারফিল্ডকে ঘিরে। 2002 সালে ভোর 4:30টার দিকে এক পাইলটের দাবি, তিনি আরেক পাইলটের সঙ্গে আকাশ পর্যবেক্ষণ করেছিলেন। হঠাৎ তাদের মাথার উপরের আকাশ থেকে একে একে তারাগুলো আড়াল হতে শুরু করে। এফবিআই এর নথিতে ওই পাইলটের বক্তব্যের সারাংশ অনুযায়ী তিনি মনে করেছিলেন বিশাল কোনো বস্তু তাদের উপর দিয়ে চলে যাচ্ছে। এই বস্তুটিকে সমবাহু ত্রিভুজের মতো দেখতে এবং প্রায় 500 ফুট আকারের বলে বর্ণনা করা হয়। কোনো দৃশ্যমান আলো বা শব্দ ছাড়াই এটি স্থির উচ্চতা ও গতিতে আকাশ অতিক্রম করেছিল বলে দাবি করেন ওই পাইলট। তার অনুমান অনুযায়ী এই বস্তুটির গতি ছিল ঘন্টায় প্রায় 173 মাইল। নতুন এই নথিতে আরও একটি রহস্যময় ঘটনার উল্লেখ রয়েছে। 1963 সালে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে একটি বড় ধাতব গোলক আছড়ে পড়ার দাবি করা হয়। এই ঘটনাটিতে মাটিতে প্রায় 13 ফুট গভীর গর্ত তৈরি হয়েছিল বলে প্রতিবেদন উল্লেখ রয়েছে। দাবি অনুযায়ী এই গোলকটির বাইরের অংশে জানালার মতো কাঠামো ছিল এবং ভেতরে ভারী পোশাক পরা একটি মানবদেহ পাওয়া যায়। এই বস্তুটির ভেতরে থাকা কিছু লেখা বা চিহ্নের অর্থ উদ্ধার করা যায়নি বলে নথিতে উল্লেখ করা হয়েছে। তবে এসব নথির বিষয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। এফবিআই এর রেকর্ডগুলো মূলত প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও তৎকালীন সংবাদ মাধ্যমের প্রতিবেদনের সংকলন। এগুলো কোনো ঘটনার সরকারি বা বৈজ্ঞানিকভাবে যাচাইকৃত প্রমাণ নয়। নথিগুলোতেও এসব রহস্যময় বস্তু ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনের তৈরি এমন কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। হরমুজের দ্বিতীয় কোনো করিডর হতে দেবে না ইরান। হরমুজ প্রণালীতে কৌশলগত কোনো বিকল্প পথ বা দ্বিতীয় করিডর তৈরির সুযোগ ইরান কখনোই দেবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মহসিন রেজাই। বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে রেজাই সতর্ক করে জানান, যদি এই অবরোধ অব্যাহত থাকে তবে মার্কিন রণতরী ও বাহিনীকে মারাত্মক ঝুঁকি এবং সম্ভাব্য প্রাণহানির মুখে পড়তে হবে।